ব্রাজিলের খেলা আসলে কতটা উপভোগ করতে পারছেন? মানে ব্রাজিল যে ঐতিহ্যের একটা টিম, বা তাদেরকে আসলে দেখলে সবসময়, বা তাদের নামের আগে সবসময় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়, সেখান থেকে তাদের পারফরমেন্স আসলে কেমন দেখছেন? আসলে ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত প্রিয় মোদিদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন কণা, আপনার সাথে এই নিয়ে অনেকবার কথা হয়েছে, ফুটবল, ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে। কিন্তু এটা আজকের জন্য বলছি না। লাস্ট 3 ইয়ার্স থেকে যদি আপনি ফলো করেন, দেখবেন আর্জেন্টিনার গ্রাফ যেমন উপরে উঠছে, ব্রাজিলের গ্রাফ কেমন যেন ক্রমশ নিচে নামছে। আপনি আজকের খেলায় আমি চলে আসি চট করে, আপনাকে যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেই তাহলে দেখবেন এরকম যে গোলে কিন্তু অ্যাটেম্প্ট হয়েছে আপনার মাত্র 7 বার ব্রাজিলের পক্ষে, এবং আপনার কলম্বিয়া করেছে কিন্তু 13টা অ্যাটেম্প্ট, যার মধ্যে 6টাই অন টার্গেট ছিল, আর ব্রাজিলের ছিল মাত্র 3টা অন টার্গেট। এবং 83 থার্ড মিনিটে যেই গোলটা কলম্বিয়া মিস করেছে, আমার মনে হয় ক্লাস 3-4 এর বাচ্চাও সেই গোলটা করতে পারতো। এখন যে জিনিসটা হচ্ছে, দেখেন ব্রাজিল যেহেতু একটা বড় দল এবং তার সমর্থক কোনো অংশেই আর্জেন্টিনার থেকে কম না বাংলাদেশে, কিন্তু তাদের খেলার মান যেভাবে পড়ে যাচ্ছে, যেই কারণে ব্রাজিল ব্রাজিল ছিল, মানে ব্রাজিলের যে ছন্দময় ফুটবল সেটা কিন্তু অনেক বছর থেকে হারিয়েছে। তার উপরে আবার দেখেন এই কোপাটা একটু সমৃদ্ধ করার জন্য কিছু বাইরের দল নেওয়া হয়েছে। তারা কারা? কানাডা। তারা কারা? পানামা। এখন এই দলগুলো দেখেন আপনার সেকেন্ড রাউন্ডে উঠে গেছে, রাদার দেন অন্য সাউথ আমেরিকান টিমকে ছাপিয়ে। তো সেই জায়গায় দেখেন ব্রাজিল এখন আজকে ড্রটা করে তার যে কপালটা পুড়েছে সেটা হচ্ছে তারা ওয়ান অফ দা স্ট্রংগেস্ট টিমের সাথে কিন্তু খেলতে হবে, দ্যাট ইজ উরুগুয়ে। এবং উরুগুয়ে কিন্তু আপনি দেখবেন 3 খেলায় 3 জয় এবং প্রচন্ড পরিমাণে তারা গোল করেছে। তার সাথে কিন্তু পেরে ওঠা ব্রাজিলের জন্য ভেরি ডিফিকাল্ট হবে। তার উপরে আবার দেখেন ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না। তো এত কিছু মাথায় নিয়ে ব্রাজিলের উচিত হবে, মানে আমার মনে হয় যে তাদের যে কোচিং টিম আছে, তাদের যে ম্যানেজমেন্ট আছে, এই দিকে দৃষ্টি দেওয়া যে কিভাবে, শুধু তো লিওনেল মেসি না, আর্জেন্টিনার কথা বলছি, শুধু তো লিওনেল মেসি না, টিমটাই একটা ইউনিট হিসাবে খেলছে। তারাও কিন্তু 9 পয়েন্ট নিয়েই আপনার উঠেছে। তো সুতরাং এই যে উরুগুয়ে এবং আর্জেন্টিনার খেলা, তার তুলনায় কিন্তু অনেক অংশে মানে আপনার বাজে পারফরমেন্স হচ্ছে ব্রাজিলের। তো সেই ব্রাজিলকে যদি আপনার আরো দূর এগোতে হয়, তাহলে উরুগুয়েকে রুখতে হবে না, শুধু তাদেরকে কিন্তু হারাতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদের সেই রকম আপনার চেষ্টার মধ্যে আসতে হবে। কিন্তু 2-3 দিনের চেষ্টা করে কি হবে? তার থেকে মেইন ইস্যুটা হচ্ছে ব্রাজিলকে ব্রাজিলের জায়গায় নিয়ে যেতে হলে তাদের যেই প্ল্যানিং, সেই প্ল্যানিংটাই তাদের ধরতে হবে।